প্রথম দেখা হলো, তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমায় ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁটবুটি কাটলো। 12ই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরলো। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও কত সুন্দরী আছে। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড়লোক এখানে কম আছে। তাহলে তাহলে কি? ভালোবাসি ভালোবাসি, তার আবার কারণ আছে নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন কিছু একটা কারণ তো অবশ্যই আছে, সেটা না বুঝে বেশি দূর এগোস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না? তাহলে না চাহিলে যারে পাওয়া যায়। এত গান, শুধুই গান, তাছাড়া কি? কিছু যদি নাই চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি ভালোবাসি, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে, পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরে মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সেই নাচ। ধ্যাৎ, আমি কাল সারা রাত ঘুমিয়েছি। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরায় উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তাহলে তুমি যে আমাকে হারাবে, তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি এসে বলল, ভালো আছে তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা, এসব সব ব্যাকডেটেড। সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট, ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই কানাডাগামী বন্ধুকে। শুনলাম সে তো কানাডাতে সেটেল করবে। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক হও, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না? ওহ, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পূর্ণ হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4ঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটি পোকা, কয়েকটি মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। কেউ জানি না, কেউ জানি না। ধন্যবাদ।